ঊনসত্তরের গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলিতে যিনি ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছিলেন, যিনি মুক্তিযুদ্ধের সংগঠক এবং স্বাধীন বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন, সেই তোফায়েল আহমেদ আর নেই। 1 জুন সোমবার বিকাল 3:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। তার মৃত্যুতে যেন বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। কারণ তোফায়েল আহমেদ ছিলেন এমন একজন রাজনীতিক যার জীবন গল্পের সঙ্গে জড়িয়ে আছে ভাষা আন্দোলন, পরবর্তী ছাত্র রাজনীতি, 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর শাসনামল, সামরিক শাসন বিরোধী আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। 1943 সালের 22 অক্টোবর ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। বাবা আজহার আলী ও মা ফাতেমা খানমের সংসারে বেড়ে ওঠা এই ছেলেটির শৈশব কেটেছে নদী বেষ্টিত দ্বীপাঞ্চলের সাধারণ পরিবেশে। ভোলা সরকারি হাই স্কুল থেকে 1960 সালে মেট্রিক পাশ করার পর ভর্তি হন বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজে। সেখান থেকে আইএসসি ও পরে বিএসসি সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়। মৃত্তিকা বিজ্ঞান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। তবে তোফায়েল আহমেদের পরিচয় কেবল একজন ছাত্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি রাজনীতির প্রতি আকৃষ্ট হন। ইকবাল হল ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক, পরে সহসভাপতি এবং এরপর ডাকসুর ভিপি নির্বাচিত হন তিনি। সেই সময় তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম আলোচিত ছাত্রনেতা। 1967 থেকে 1969 সাল পর্যন্ত ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালনকালে 4টি ছাত্র সংগঠনকে একত্রিত করে তিনি গঠন করেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। বঙ্গবন্ধুর 6 দফাকে ছাত্র সমাজের 11 দফা আন্দোলনের সঙ্গে যুক্ত করে তিনি নেতৃত্ব দেন 69-এর গণ অভ্যুত্থানে। সেই আন্দোলনের চাপেই মুক্তি পান শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার বন্দীরা। 1969 সালের 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন তোফায়েল আহমেদ। পরবর্তী জীবনে এটি ছিল তার সবচেয়ে আলোচিত ও ঐতিহাসিক অবদানগুলোর একটি। সেই 69-এই ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি। মাত্র 27 বছর বয়সে ভোলা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি হয়ে ওঠেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক। মুজিব বাহিনীর 4 আঞ্চলিক প্রধানের একজন হিসেবে দেশের পশ্চিমাঞ্চলের দায়িত্ব পালন করেন তিনি। বরিশাল, খুলনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া ও পাবনা সহ বিস্তীর্ণ এলাকায় মুক্তিযুদ্ধের সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। একই সঙ্গে মুজিবনগর সরকার গঠনের প্রক্রিয়াতেও সক্রিয় ভূমিকা ছিল তার। 1972 সালে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব নিযুক্ত হন। পরে রাষ্ট্রপতির বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়াতেও তিনি ভূমিকা রাখেন। কিন্তু 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর তার জীবনেও নেমে আসে কঠিন সময়। প্রথমে গৃহবন্দী, পরে গ্রেপ্তার এবং দীর্ঘ 33 মাস কারাবন্দী থাকতে হয় তাকে। ময়মনসিংহ ও কুষ্টিয়া কারাগারের কন্ডেম সেলে কাটাতে হয় জীবনের গুরুত্বপূর্ণ সময়। তবুও রাজনীতি থেকে সরে যাননি। কারাগারে থাকা অবস্থাতেই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং পরবর্তী সময়ে দলকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 90-এর দশকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অন্যতম মুখ হয়ে ওঠেন তোফায়েল আহমেদ। 1992 সালে দলের সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হন। দীর্ঘ 18 বছর ওই দায়িত্ব পালন করেন। পরে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দলের সঙ্গে যুক্ত ছিলেন। নির্বাচনী রাজনীতিতেও তিনি ছিলেন সফল। নৌকা প্রতীক নিয়ে মোট 12 বার নির্বাচন করেছেন এবং 9 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 1970 সালের পাকিস্তান জাতীয় পরিষদ থেকে শুরু করে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি ছিলেন তিনি।
মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন 2 দফায়। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে শিল্প ও বাণিজ্য মন্ত্রী হন তিনি। পরে 2014 থেকে 2019 সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের বাণিজ্য ও শিল্প খাতের নানা নীতি প্রণয়নে তিনি ভূমিকা রাখেন। জীবনের শেষ অধ্যায়ে বয়সজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। গত বছরের সেপ্টেম্বরে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ 8 মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর অবশেষে সোমবার বিকেলে থেমে যায় তার জীবনের পথ চলা। তার চলে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি হারালো এমন একজন নেতাকে, যিনি ছাত্রনেতা থেকে জাতীয় নেতা হয়েছেন, যিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযাত্রী ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, আবার স্বাধীন বাংলাদেশের নানা রাজনৈতিক উত্থান পতনেরও জীবন্ত সাক্ষী ছিলেন। ইতিহাসের পাতায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন সেই মানুষ হিসেবে, যিনি একদিন লাখো মানুষের সামনে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলে ডেকেছিলেন। আর সেই নামই পরবর্তীতে একটি জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।